গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজ হচ্ছে বুধবার, আর আজকে না আমি উনানে রান্না বসিয়েছি, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু বাথরুমটা একটু ইগনোর করবেন, কেননা একটু আগে আমার ছেলে গেছিলো, তো ও দরজাটা দিতে খেয়াল ছিল না। আর আমারও না মনে নেই ভিডিও বানানোর সময় যে দরজাটা দেওয়া হয়নি। ওই যে রোদের আলো পড়েছে, আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না ক্যামেরার দিকে, তো সেই জন্য আর খেয়াল করতে পারিনি। একটু ইগনোর করবেন বন্ধুরা। তো যাই হোক, আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, আর আজকে ভাবছি সব রান্নাগুলোই উনানে করব। আর ওই যে পিঠে পুলি বানানোর সময় খড়ি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো তো তখন ভেজা ছিল, শুকোয়নি, সেই জন্য এতদিন যাবৎ রেখে দিয়াতে শুকিয়ে খটখটে হয়ে গেছে। সেই জন্য ভালো, এখন তো আর বাবুকে স্কুলে পাঠাচ্ছি না, তো সেই জন্য খড়িগুলো ফোড়াতেও হবে, আর হাতে যখন সময় আছে রান্নাটা উনানেই করে ফেলি। আর এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন, আশেপাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছে পরিবেশটা। আর এখান থেকে শিব মন্দিরটাও দেখা যাচ্ছে। আপনাদেরকে ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করছি, আর চেষ্টা করছি যাতে আমি ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ওইদিকে ভাতটা তো নামিয়ে নিয়েছি, এখন আমি ভাবছি বেগুন ভাজা, আর আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম, তো ভাবলাম যে সয়াবিনের তরকারি করি। তো বেগুনটা এখন ভেজে নেব। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল, নিজের পার্সোনাল কথা ঠিক নয়, তবুও আপনাদের সাথে না কথা বলতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আপনারা আমার সাথে কথা বলতে ভালোবাসেন কি না জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগে আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে। এই যে ভালো ভালো কথা বলার চেষ্টা করি সেগুলো। তো যাক, এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর জীবনে না অনেক কিছু দেখেছি, সেই জন্য এখন কাউকে বিশ্বাস করতে খুব ভয় হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ক্যামেরার ওপারে যারা আছেন, আপনারা আমার ভিডিও দেখছেন, তারা হয়তো নিঃস্বার্থভাবে আমাকে হয়তো ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন। আমি কিন্তু মানুষের সহজেই বিশ্বাস করি, কিন্তু এখন বিশ্বাস করতে সত্যি খুব ভয় করে, কেননা কিছু কিছু মানুষকে বিশ্বাস করে দেখেছি, বড় আঘাত পেয়েছি, বড় অনেক রকম সম্মুখীন হতে হয়েছে অনেক কিছুর। হ্যাঁ, আমি একা নয়, আমার হাজব্যান্ডকেও হতে হয়েছে। তো যাই হোক, ওসব কথা নয়, ছেড়েই দিলাম। এখন আমি রান্নাটার দিকে ফোকাস করছি। আজকে সয়াবিন রান্না করব অনেক দিন পর আঁশভাবে। আঁশ বলতে ওই যে পেঁয়াজ রসুন দিয়ে, নিরামিষভাবে তো খাওয়াই হয়, কিন্তু ওই যে পেঁয়াজ রসুন দিয়ে না খাওয়াটা হয়ই না ধরতে গেলে, সেই জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব সয়াবিনটা। আর আমার না এই ছোটো সয়াবিনগুলো খেতে ভীষণ ভালো লাগে, আমার বলে না, আমার ছেলেরাও ভালোবাসে। তো ওই বড় সয়াবিনের থেকে ছোটোগুলোই ভালো লাগে, সেই জন্য এটাই নিয়ে এসে রান্না করছি। আর এখানে আলু একটু বেশি করে দিয়েছি যাতে রাতের শুদ্ধ হয়ে যায়, কেননা ওই একবারেই রান্নাটা করে নিচ্ছি, দুপুরের আর রাতের হয়ে যাবে। আর জানেন তো বন্ধুরা, আমাদের আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই না সকাল সকাল পুজো হয়ে যায়, রাধা মাধবের নাম কীর্তন হয়, আর সেটা ঘরোয়াভাবেই হয়। আর আজকাল এখন ধরেন বসন্তকাল পড়েই গেছে, তা এখন বেশিরভাগ মানুষই ওই যে বাড়িতে নাম কীর্তন দেয়, বৈষ্ণব সেবা দেয়, আমার বেশ ভালোই লাগে। এর আগে তো আপনারা মিনি ব্লগে দেখেছেন, আমার মামার বাড়িতে গেছিলাম বৈষ্ণব সেবাতে, তো খুব ভালো লাগে আমার এইসব জিনিসগুলো। তো আমাদের এখানে একটা বাড়িতে নাম কীর্তন হচ্ছে, তো আমি ভাবছি হয়তো রান্নাবান্না করে যাব, তো সেই জন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর রান্না করেই আর এখান থেকে বসেই শুনতে পাচ্ছি, জানেন তো, এখান থেকে বসেই শোনা যাচ্ছে নাম কীর্তনের কীর্তন। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে এগুলো শুনতে, আর বসে বসে নাম কীর্তন শুনছি আর রান্না করছি, আর আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, এদিকে তো আমার হয়েই গেল প্রায় রান্না বান্না। তো ভাবছি সমস্ত কাজ সেরে যাব কীর্তন শুনতে। ওই যে যতই তাড়াতাড়ি করি না কেন, কিছু না কিছুতেই দেরি হয়েই যায়। আর আজকে ভেবেছিলাম যে শুধু সয়াবিন রান্না করব, আর কিছু করব না। তো তারপরে আবার ভাবলাম যে থাক, ডিম একটা অমলেট করে দিয়ে দিই এর ভিতরে, কারণ ওই দুই ছেলে যে যদি সয়াবিনটা না খেতে চায়, তখন আবার ডিমটা দেওয়া হবে, কারণ ওরা ভালোবাসে, কিন্তু ওই যে বাচ্চা মানুষ কখন কি মনে হয় খাওয়ার ঝুল ওঠে। তো সেই জন্য একটা ডিম ভেঙে দুই অর্ধেক করে দিয়ে দিলাম, আর একটু ডিম সিদ্ধ করব ওদের দুই ভাইয়ের জন্য, সকালে ডিম সিদ্ধটা খাবে।
এদিকে তো আমার রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দেবো, আর খেতে দেওয়ার পরে আমি সমস্ত কাজকর্ম সেরে নেব। আর আমার জানেন তো এই সময়টা খুব ভালো লাগে, এই বসন্তকালটা। কেন বলেন তো, এই সময়টা না খুব গরম না খুব শীত, আমার বেশ ভালো লাগে এই সময়টা। মানে খেয়ে বসে শুয়ে সমস্ত কাজ করে আরামদায়ক, আমার বেশ ভালো লাগে এই সময়টা। অনেকে শীতকাল ভালো লাগে, আবার কিছু কিছু মানুষের শুনেছি গরমকালও ভালো লাগে, কিন্তু আমার সব থেকে এই সময়টা ভালো লাগে। আর ওই যে গরম শেষ হয়ে যাবে, শীতের মৌসুম পড়বে, সেই সময়টা ভালো লাগে। ওই যে অক্টোবর মাস যখন পড়ে না, সেই সময়টা। তো আমার বেশ এই সময়গুলো ভালো লাগে, আমার এই দুই সিজনটা বেশ ভালো লাগে। হয়তো এই সময়টা মানুষের শরীর খারাপটা বেশি হয়, কারণ ওই ঠান্ডা গরম লেগে যায়, কিন্তু তবুও আমার ভালো লাগে। তো সমস্ত কাজ তো বাইরে সেরে নিয়েছি, এখন ঘরের কাজগুলো করি। এই ঘরের বিছানার চাদরটা কালকে বলেছিলাম পাল্টাবো, তো আজকে আমি পাল্টেই নিচ্ছি। আর ওই বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর এই চাদরটা পেতে দিচ্ছি। এই চাদরটা বেশ ভালো, বেশ বড় সড়ো রয়েছে ওটার থেকে। আর এই চাদরটা আমার এক দিদিভাই আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছিল। তো যাক, এখন পেতে নিলাম। আর আমার বেশিরভাগ চাদরই সাদার মধ্যে, আমার বেশ ভালো লাগে হালকা কালারের বিছানার চাদর। কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা থাকলে দুদিন পর পরই পাল্টাতে হয়। আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখুন কত ভালো লাগছে বিছানার চাদরটা পেতে, তো বেশ ভালোই লাগছে। তো যাই, ওই ঘরটা আবার গোছাতে হবে। আর আজকে আমার এই জামা কাপড়গুলো গোছাতেই হবে, কালকে যে তুলে রেখেছি গোছানোর সময় পাইনি। আর এই বাইরেটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন উনুনের পাটটা সমস্ত পরিষ্কার করে অল্প কটা খড়ি হয়ে গেছে, ওই কটা দিয়ে আবার কালকে ভাত করে নেব। আর বাসনও মেজে নিয়েছি। এখন বাবুকে বলছি, বাবু তোমার ব্যথা কমেছে? ও বলছে অল্প অল্প ব্যথা আছে, ওই যে কেটে গেছিলো। তো যাক, ওকে বলার পর আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করব। আর এই ঘরে আজকে পড়তে বসেছিল, ওরা পড়াতে এসেছিলো এই ঘরে, কেননা ওই ঘরে না ভীষণ আওয়াজ আসছিল কীর্তনে, সেই জন্য এই ঘরটাতে বসতে দেওয়া হয়েছিল। আর আমরা দুই ঘরেই ব্যবহার করি, কেননা দুই ঘরেই ঘুমাই। এই ঘরেও হয়তো কোনো দিন ইচ্ছা হলো শুই, আবার ওই ঘরেও শুই, কিন্তু এই ঘরে ওর পাপা শোবেই, বড় ঘরে শুতেই চায় না, বলে কি এই ঘরটা বেশ ভালো লাগে, তো সেই জন্য এই ঘরটাই ঘুমাই। আর আমরা দুই ঘরেই ইউজ করি। তো যাক, এখন আমি গরম জল বসিয়ে দিচ্ছি, এই গরম জলটা দিয়ে বিছানার চাদর আর গামছাটা ভিজিয়ে দেবো। আর এখানে কয়েকদিন ধরে আঙুর ফল রয়েছে, আর দুটো কুল রয়েছে, বাবা দিয়ে গেছিলো, তো কুল দুটো ধুয়ে খাবো। এই বছর আমি কুলই খাইনি, জানেন তো। আমি ভেবেছি সরস্বতী পুজো করব, তারপরেই কুল মুখে দেবো। তো সরস্বতী পুজো তো হয়েই গেছে, তারপরে কুলই খেতে পারলাম না। তো বাবা এনে দিয়েছিল, আর আর আমি খাইনি, এই দুটো কুলই খেলাম। তো যাই হোক, কুল দুটো খাওয়ার পর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তারপরে স্নান টান করে তো আবার পুজো দিতে হবে, সেই জন্য এখন ঘরটা মুছে নিয়ে তারপরে আমি ওই জামা কাপড়গুলো ভিজিয়ে স্নান করাবো ওদেরকে। আর ওদেরকে স্নান করানোর পরে আমি স্নান করে নেবো। আর বারান্দাটা দেখুন কত ঘিচিমিচি হয়ে গেছে। আমি ভাবছি এই যে ফ্রিজটা এখান থেকে ওখানে নিয়ে যাই, তো যাই হোক যেখানকার জিনিস সেখানেই আবার সরিয়ে ধুয়ে দেবো ভাবছি। তো যাক, আজকে তো এরকম থাকুক, কালকে দেখা যাবে। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপর ওদেরকে স্নানটা করাবো, বললামই তো। আর উনানটা ভাবলাম লেপে ফেলবো, কিন্তু খুবই গরম, এখন আর লেপবো না। আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের বড় ব্লগ ভালো লাগে, অবশ্যই আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বড় ভিডিওগুলো, আমাদের লাইফস্টাইল, যে আমরা কিভাবে কি করি। তো যাক, তারপরে নিজের একটু যত্ন তো নিতে হবে বলুন, তাই জন্য একটুখানি বেসন, একটুখানি চিনি, কফি আর গোলাপ জল দিয়ে একটুখানি মুখে লাগাবো। ওই যে মাঝে মাঝে মনে হয় লাগাই, আবার মাঝে মাঝে সময়ের অভাবে লাগাতে পারি না। ওই যে এখন যেহেতু ছেলের স্কুল পাঠাচ্ছি না, স্কুল আছে কিন্তু ওর অসুবিধার জন্যই পাঠাচ্ছি না, সেই জন্য একটুখানি নিজেরও যত্ন হয়ে যাচ্ছে, নইলে তো সময়টা কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো মুখে একটুখানি লাগিয়ে নেওয়ার পর আমি সমস্ত বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেব। আর এইটা লাগানোর পর না বেশ মুখটা পরিষ্কার হয়ে যায়, যখন মুখটা ধুই না বেশ যে কালো কালো দাগগুলো পড়ে সেগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। তো আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, এখন আমরা খেতে বসবো। ঠিক তার আগে ওর পাপা কাজ থেকে চলে এসেছে, আজকে ভীষণ তাড়াতাড়ি চলে এসেছে। আর আজ হচ্ছে নেক্সট ডে, পরের দিন, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমি সেদিন আর পুরো ভিডিওটা করতে পারিনি। পরের দিন আমি নাম কীর্তন শুনতে যাচ্ছি, আজকে লাস্ট দিন, তো আজকে আবার যাচ্ছি। তো সেই জন্য মা আর বোনও এসেছিলো, তো সবাই মিলে এখন কীর্তন শুনতে যাচ্ছি, খুবই কাছে বাড়ির।
তো আজকে হচ্ছে মানে কি বলবো ভোগ আরতি হবে, সেটাই শুনবো। আর যাওয়ার পর ভীষণ ভালো লাগছিল, আর এখানে এসে ভগবানের নাম কীর্তন শুনতে খুবই ভালো লাগছিল। আর আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এসে দেখার পর দেখলাম যে একটা বড় গোপু সোনা, মানে দেখার পর এত মানে ভালো লাগছিল, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আর মহাপ্রভুর প্রসাদ আজকে আমার ভাগ্যে ছিল, সেই জন্য আমি গ্রহণ করতে পারলাম। আশা করছি পরের ভিডিওতে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব, বা ভালো ভালো মুহূর্ত শেয়ার করব। সবাই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এটুকুই বলার। তারপরে আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব।